আল্লাহ হাফেজ কি বলবেন, হাফেজ যাও, যাদেরকে তোমার ভালো লাগে, যাদেরকে চাও তাদেরকে তুমি সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, একজন হাফেজের যদি মর্যাদা হয়, যিনি আলেম হয়, ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। আল্লাহর হাবিব বলেন, যিনি আলেম হলেন না না, ওই আলেমের দর্শন বিশজন নয়, ঠিক কিনা বলে? আলেম যত ইচ্ছা তার জন্য কোনো সংখ্যা নাই, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানাই। এ ভাই, শেষ কথা বলে যায়, দুনিয়ার আদালতে যদি কেউ আসামি হয়, কাঠগড়ায় দাঁড়ায়, তার পক্ষে ব্যারিস্টারি করার জন্য, ওয়াকালতি করার জন্য ওকিল দাঁড়ায় না দাঁড়ায়, বলে আমার মক্কেল রাজনৈতিক প্রতিহিংসার শিকার, আমার মক্কেল নির্দোষ। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে ইনসাফের আদালত কায়েম করবে। আল্লাহর আদালতে কোন রকমের বান্ডিলের বিনিময় চলবে। আল্লাহর আদালতে কোন রকমের দুই নাম্বারই হবে না। আল্লাহ বলেন, ওয়ানাদুল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার আদালতের মধ্যে তো দুই নাম্বারই হয়, যাকে তাকে ফাঁসির কাস্টে ঝুলায়, কথা কয় না, যা তার বিরুদ্ধে যাবজ্জীবন রায় দিয়ে। সাংবাদিকরা যখন প্রশ্ন করে ওনার দোষ কি কারণে তার ফাঁসির রায় হলো, সুজা বিচারকরা জবাব দেয়, উপরের নির্দেশ, কথা কয় না। তাহলে বুঝা গেল বিচারকদেরও কিছু চাপ থাকে, বিচারকদেরও কিছু রুলস কে ফলো করতে হয়। আল্লাহ ডাক দিয়া কয়, না রে না, আমি বিচারক নই রে, আমি খুদ বিচারের দিনের মালিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ কয়, আমি বিচারক নই।